আদি সপ্ত গ্রামের জমিদার হলেন দুই ভাই, বড় ভাই হিরণ্য আর ছোট ভাই গোবর্ধন। এই গোবর্ধনের একমাত্র পুত্র হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রিয় পাত্র ছিলেন। বড় ভাই হিরণ্যর কোনো পুত্র সন্তান ছিল না, সুতরাং দুই ভাই এর ঘরে একমাত্র আদরের পুত্র ছিলেন এই রঘুনাথ দাস। তখনকার দিনে যে খাজনা আদায় হতো বছরে প্রায় ২০ লক্ষ স্বর্ণমুদ্রা, তার মধ্যে ৮ লক্ষ স্বর্ণমুদ্রা ব্রিটিশকে দিতে হতো, বাকি ১২ লক্ষ স্বর্ণমুদ্রা আয় হতো। ভেবে দেখুন, এত বিপুল ঐশ্বর্যের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী তিনি বড় হয়েছেন। এই রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলা থেকেই ভক্তি মার্গের সঙ্গে জুড়ে ছিলেন। মহাপ্রভুর প্রতি তার ছিল অগাধ টান। এত বিপুল ঐশ্বর্য সম্পত্তি বিষয়ে তার কোনোই আকর্ষণ ছিল না। অল্প বয়সে বলরাম আচার্য নামে এক পুরোহিত ছিলেন তাদের শিক্ষক। তার কাছে তিনি ছোটবেলা থেকে যাবতীয় ভক্তিশাস্ত্র জ্ঞান লাভ করেন, যে কারণে সংসারের বিষয়ের প্রতি তার কোনো মোহই ছিল না। যদুনন্দন আচার্য ছিলেন রঘুনাথের কুলগুরু। এই যদুনন্দন আচার্য আবার অদ্বৈত আচার্যের ঠাকুরের শিষ্য ছিলেন। ছোটবেলা থেকেই রঘুনাথ দাস এই যদুনন্দন আচার্যের গৃহে যেতেন, কৃষ্ণকথা শ্রবণ করতেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর প্রিয় পাত্র, তিনি ছিলেন একনিষ্ঠ মহাপ্রভুর ভক্ত। তিনি প্রায় এই যদুনন্দন আচার্যের গৃহে আসতেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করার কারণেই তিনি যদুনন্দন আচার্যের গৃহের মধ্যে প্রবেশ করতেন না। তিনি গৃহের আঙিনায় এক কোণে একটি ছোট্ট পর্ণকুটিরে বসে হরিদাস ঠাকুর তিনি নাম জপ করতেন।